শরীরের ভিতরে অনেক বুলেট আছে যেগুলো ইনফেকশন সৃষ্টি করতেছে ইদানিং, এবং অনেক জায়গায় অনেক জ্বালা জ্বালাতন করতেছে, যা নিয়ে আসলে দৈনন্দিন জীবনে চলাচল করাটা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি মোহাম্মদ রুমন ইসলাম। গত 21শে জুলাই কুড়িল বিশ্বরোড মোড়ে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আমি আহত হই। যে পুলিশ আমাকে এতটা ক্লোজ রেঞ্জে গুলি করে, যার দরুন আমার ডান চোখটা সম্পূর্ণরূপে ডিস্টার্ব হয়ে যায়। এবার ডান চোখের রেটিনাসের পিছনে 2টা বুলেট চলে যায়, যার জন্য আমার চোখের অবস্থা খুবই মর্মান্তিক অবস্থা আছে বর্তমানে। গলা এবং শরীর সহ প্রায় 76টা বুলেট বের করা সম্ভব হয়েছে। এখনও একাধিক বুলেট আমার শরীরের ভিতরে রয়ে গেছে, যেগুলো আসলে বের করা সম্ভব নয়। আর চোখের পরিস্থিতিটা মাঝে কিছুটা উন্নত ছিল, এখন বর্তমানে ইনভিজিবল অবস্থায় আছি, এবং চোখের অবস্থা এতটাই খারাপ যে আস্তে আস্তে চোখটা শুকিয়ে যাওয়ার পরক্রমে চলে আসে। যে মনে হচ্ছে যেন খুব দ্রুত আমার চোখের দৃষ্টিটা হয়তো আমি হারিয়ে ফেলবো পূর্ণভাবে। তা আমি চাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে একটাই আমার আবেদন, যে আমি যেন আমার চোখের জন্য সুশিক্ষার জন্য বিদেশ শিক্ষক বা যেটাই হোক না কেন, আমার জন্য একটা সুশিক্ষার ব্যবস্থা করা হয়। তার পাশাপাশি যে পারিবারিক যে দায়িত্ব, সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করতে হবে। যেহেতু 2018 সালে বাবা মারা যাওয়ার পর থেকে ফ্যামিলির সমস্ত দায়িত্ব আমার উপর নির্ভর করে। আমার পরিবার, আমি, আমার ছোট ভাই এবং আমার মা আছে, যাদের সম্পূর্ণ আমার সংসার এবং সব কিছু নির্ভর করে শুধু আমার আয়ের উপর, যেটা এখন সম্পূর্ণরূপে বন্ধ। সরকার আমাদেরকে যে আশ্বাসটা দিচ্ছিল যে আমাদেরকে সম্পূর্ণ সুস্থ করার পরে পুনর্বাসনের ব্যবস্থা করবে, বা সরকারি চাকরি দেওয়ার যে একটা আশ্বাস দিচ্ছিল, সেটা সম্পূর্ণরূপে এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন পাচ্ছে না। আর ক্রমাগতভাবে আমার শরীর প্রতিনিয়ত এতটা পরিমাণে খারাপ পরিস্থিতি আছে, যা আসলে বলা বাহুল্য। মাঝে আমার মাথায় ইনফেকশন হয়েছিল চোখের অপারেশনের পর থেকেই। তা আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি। শরীরের ভিতরে অনেক বুলেট আছে যেগুলো ইনফেকশন সৃষ্টি করতেছে ইদানিং, এবং অনেক জায়গায় অনেক জ্বালা জ্বালাতন করতেছে, যা নিয়ে আসলে দৈনন্দিন জীবনে চলাচল করাটা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেটা আসলে বলে প্রকাশ করা সম্ভব না। আসলে যে মানুষের শরীরে ক্ষতি হয় সেই সেটা বুঝতে পারে। আর পুলিশে এতটা ক্লোজ রেঞ্জে গুলি করার পরে যে আল্লাহ তালা আমাকে বাঁচায়, শুধু আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ার বিনিময়। আজকে মার্চ ইউনিটে আসার একটাই কারণ, যে আমাদের সুস্থ সুন্দর একটা বাংলাদেশ গড়ার যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে পটভূমিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল, সেগুলো যেন সঠিকভাবে পালন হয় এবং সেটাকে আমাদের সঠিকভাবে জোরদার করতে পারে, এই উদ্দেশ্যে আসা। আর বিশেষ করে প্রধান উপদেষ্টার উপলক্ষে আমি একটা কথাই বলবো, যে সুন্দর বাংলাদেশ গড়ার কিন্তু সম্পূর্ণ নির্ণয় এখন কিন্তু করতেছে আপনার মতের উপরে। আপনার একটা একটা পদক্ষেপ কিন্তু আমাদের বাংলাদেশের একটা রূপ হয়ে দাঁড়াবে, যেটা বাংলাদেশ ইতিহাসে একটা ন্যূনতম, একটা অন্যতম একটা সুন্দর একটা রূপরেখা ধারণ করবে। তাই আমরা আশা করি যে আমার মতন যারা আছে, যাদের হয়তো বা চোখ নেই, যাদের হাত নেই, যাদের পা নেই, আসলে তাদের এগুলো বিসর্জন দেওয়ার কিন্তু একটাই কারণ, সুন্দর একটা দেশকে গঠন করা, মেধাকে মূল্য দেওয়া, এবং স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে সবার কথা বলা। এই একটা উদ্দেশ্য নিয়ে সমস্ত জনগণ কিন্তু তখন রাজপথে নেমেছিল। আমার মতন হাজারো জনগণ, হাজারো জনতা, হাজারো ছাত্র কিন্তু রাজপথে একটাই তাদের উদ্দেশ্য ছিল, সুন্দর একটা দেশ ফেসিবাদের হাত থেকে রক্ষা করবে। এটাই কিন্তু সবার একটা মূল উদ্দেশ্য ছিল। তা আমরা চাচ্ছি যেন আমাদের দেশটা যেন সুন্দরভাবে হয়। আর সাধারণ জনগণের প্রতি একটাই কথা, যে আপনি যেভাবে চিন্তা করবেন এই দেশটা আসলে কিন্তু সেভাবেই হবে। আর আপনার আগে পরিবর্তনের মাধ্যমে কিন্তু রূপরেখা সবকিছু নির্ভর করে। আপনি যদি পরিবর্তিত না হন, তাহলে কখনো কিন্তু আমাদের সুন্দর এই বাংলাদেশ কিন্তু পরিবর্তন করা সম্ভব না। আর এই জন্য নির্ভর করে আপনার মতামতের উপর, আপনার নিজস্ব মস্তিষ্কের উপর, আপনার নিজস্ব মানসিকতার উপর। স্যার, একটা জিনিস আছে, যে আমাদের যারা আসলে বর্তমানে যারা অসহায়ত্বর ভিতরে আছে, যারা এই যোদ্ধা স্বরূপ যারা বর্তমানে ছিল, যারা আসলে চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদের ফ্যামিলি কিন্তু অনেকের আছে যে এতটাই অসুস্থ, যে আসলে তাদের এখন বর্তমানে প্রতিনিয়ত চলা বা ফ্যামিলি চালানোর মতন কিন্তু আর্থিক ক্ষমতা কিন্তু নেই। অতএব আমি একটাই রিকোয়েস্ট করবো, যে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে আপনি অনুগ্রহপূর্বক আমাদের ভিতর থেকে এমন তাদেরকে যাচাই করেন, যাদের আসলে ফ্যামিলিটা আসলেই বর্তমান সময় খুব বেশি আপনাদের হেল্পটা প্রয়োজন।